এই যে মাছের আঁশটা সারানো হয়ে গেছে, এবার মাছটা ভালো করে ধুয়ে নেব। মাছগুলো আমরা খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। মাছটা দেখে মনে হলো ভালো হবে। নমস্কার, বিনা রান্না করে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি এই যে 1 কিলো 200 গ্রাম ওজনের পদ্মার ইলিশ। এই দেখতেই পাচ্ছেন কতটা বড়। তো আজকে করব আলু আর বেগুন দিয়ে ইলিশের পাতলা ঝোল। তো তার আগে এই মাছটা ভালো করে কেটে নিই। তো প্রথমে আগে মাছের আঁশটা সারিয়ে নিচ্ছি। এই যে একটা চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে মাছের যখন এই পাশটা আঁশ ছাড়াবো তখন বলবো। এই পাশটা ছাড়িয়ে নিই। এই যে মাছের আঁশটা সারানো হয়ে গেছে, এবার মাছটা ভালো করে ধুয়ে নেব, মানে গোটা অবস্থাতেই। এই যে দেখুন মাছ, ইলিশ মাছ এগুলো মনে হয় ফেলে না, খেয়ে নি। থেকে মাছ পড়ে যাচ্ছে না, বড়ির ধার আছে খুব। এই মাছটা কেটে নিচ্ছে এবার। এই দেখুন মাথাটা কত বড়। এই যে দেখুন মাছটা কাটলাম, তো এই জায়গাটা দেখুন কত সুন্দর দুধের মতো সাদা। তো মাছটাতে খুব তেল আছে, আর মাছটা মানে খেতেও খুব টেস্ট হবে। যে দেখুন মাছটা কতটা সুন্দর। যে দেখ বাঁকা হয়ে গেল।
মাছগুলো ভালো করে ধুয়ে নেব, কিন্তু বেশি ধোয়া যাবে না, কারণ ইলিশ মাছ বেশি ধুতে হয় না, বেশি ধুলে পরে তার সেন্টটা চলে যায়, তেলটাও বেরিয়ে যায়। হয়ে গেছে, এবার চলে যাবো রান্নার জায়গায়। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলো রান্নাঘরে গিয়ে দেখা হবে আবার। এই যে বেগুন নিয়ে নিয়েছি, বেগুনগুলো কেটে নেবো এবার। লম্বা করে কেটে নেব। দেখুন এই যে এইভাবে। এই যে আলুগুলো এখন কেটে নেব, যেভাবে বেগুনগুলো কেটেছি সেম একই রকম ভাবে। এই যে গাছের লঙ্কা তুলতে চলে এসেছি। এই লঙ্কাগুলো অনেকটাই ঝাল, তো এই গাছের লঙ্কা দিয়েই রান্নাটা হবে। তো লঙ্কাগুলো তুলে নিচ্ছি। মাছগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ইলিশ মাছে একটু লবণটা একটু বেশি লাগে। দেবো সরষের তেল, আজকে পুরো রান্নাটা সরষের তেলেই করব। এই যে নুন হলুদ আর তেল দিয়ে মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ রেখে দেবো, তারপর তেলে ভেজে নেব, কারণ এই নুন হলুদটা মাছের ভেতর ভালো করে প্রবেশ করবে। তাহলে জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। আমরা সম্পূর্ণ মাছটা রান্না করছি না, কিছুটা রেখে দিয়েছি, কিছুটা রান্না করছি। মাছের মাথা দিয়ে হবে কচুর শাক। মাছগুলো আমরা খুব কড়া করে ভাজবো না, হালকা ভেজে নেব। এই যে ভাজা হয়ে গেছে, আমরা হালকা একটু ভেজে নিয়েছি। তেল উঠেছিল, ওই জন্য তেলটা উঠিয়ে রাখলাম, আর বাকি যেটুকু তেল আছে এই তেল দিয়ে বেগুনগুলো ভেজে নেব। যে বেগুনগুলো ভেজে নেব এবার।
লবণ দিয়ে দিলাম হালকা। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলো তুলে নেব। একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই যে আলু ভাজা হয়ে গেছে, এই যে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার তুলে নেব। কালো জিরে আর হচ্ছে আদা বাটা, এই যে কালো জিরে নিয়ে নিয়েছি, দিলাম ফোড়ন। আদা বাটা, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে এসছে, এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এই এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো যে ভেজে রাখা মাছ। তেলে তেলে মাছ ভাজা। ঝোল হয়ে গেছে, এবার জিরে গুঁড়ো দিয়ে, এই জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার ইলিশ মাছ ভাজার সময় যে তেলটা উঠেছিল, এই যে তেলটা, এই তেলটা একটু হালকা ছড়িয়ে দেব।
রান্না হয়ে গেছে। আর আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। খেয়ে বলো কেমন হয়েছে। আমার তো ইলিশ এমনি ভালো লাগে। তাহলে তো ইলিশের পোকা। আর সেখানে পদ্মা ইলিশ। ভালোই লাগছে। ভালো করে বলো। ভালো লাগছে খেতে। আমার তো ইলিশ হলেই চলে। তার দাঁড়াও, সিরিয়াসলি লাস্টে দেখে